আমার হাতে এই পিঠাটার নাম হলো বৌবশীকরণ পিঠা। আরও এই জায়গায় নাম নতুন নামের অনেকগুলো পিঠা আছে। তার ভিতরে আরেকটা আছে লেউঠালা পিঠা, আরেকটা আছে খ্যাতপুরি পিঠা, বিবিখানা পিঠা, এরকম অসংখ্য পিঠে আছে ইউনিক নামে। বৌবশীকরণ পিঠার এই যে পিঠাটার, এই পিঠার উপরে হলো শক্ত ভাব, ভিতরে নরম। তাহলে আমাদের উচিত কি, বউর সামনে শক্ত, নরম হলে তো সে মাথায় উঠবে। সেই জন্য মনে করেন ভিতরে নরম উপরে শক্ত, মানে বউর প্রতি ভালোবাসার জায়গায় থাকবে, শক্তর জায়গায় শক্ত থাকবে। এটা হলো এই পিঠার বিশেষত্ব। আমার হাতে আছে এটা করলা পিঠা। এছাড়াও আমাদের স্টলে আছে বিশেষ আকর্ষণ শাহী মিষ্টি কুমড়া পিঠা, হৃদয়হরণ পিঠা, সতীর মোচর পিঠা, দুধ পুলি আছে, তারপরে আছে সিমাই পিঠা আছে, তালের বড়া আছে, তালের খিলা আছে, এছাড়াও আছে তালের পাকন পিঠা আছে। এখন পিঠা বিক্রি হতে হতে খুব কমই আমাদের পিঠা আছে। তার মধ্যে আমার হাতে এখন দেখা যাচ্ছে রসে ভিজানো চিংড়ি পিঠা। এটা এত টেস্টি, এত মজাদার ছিল যে পিঠা বিক্রি হতে হতে আর কিছুই মাত্র অবশিষ্ট আছে। পিঠা বাংলাদেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই ঐতিহ্য আমরা ধারণ করছি এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি অনেক পিঠা হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে, কিন্তু যে পিঠাগুলো এখনও আছে সেই পিঠাগুলো নিয়ে আমাদের এই আয়োজন। কলারোয়া সরকারি কলেজের শিক্ষার্থী, শিক্ষক, তাদের শুভাকাঙ্ক্ষী, তাদের পরিবারের লোকজনের সাথে যুক্ত হয়ে গেছে এবং অনেক কষ্ট করে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ এত রকমের পিঠা আমরা দেখেছি। কোনো স্টলে 50 রকম, কোনো স্টলে 60 রকম, কোনো স্টলে 45 রকমের পিঠা উপস্থাপিত হচ্ছে। কলারোয়া সরকারি কলেজ দিন দিন ঐতিহ্যের দ্বার উন্মোচন করে চলেছে একের পর এক। পিঠা উৎসবও আমাদের একটা ঐতিহ্য ধারণ করছে। পিঠা উৎসব আমাদের এইখান থেকে সকল কলেজে পিঠা উৎসবের আমেজটাকে ছড়িয়ে দিচ্ছে। পিঠা উৎসব আয়োজন করার জন্য মানুষকে অনুপ্রাণিত করছে। এখানে পিঠা কিনেছি আমি, এখানে 10 প্রকারের পিঠা আছে। বাড়িতে আমার বাবা আছে, ভাই আছে, বোন আছে, মা আছে। আমি বাড়ি গিয়ে এখান থেকে পিঠা কিনে নিয়ে গেছি। বাড়ি গিয়ে আমরা সবাই মিলে খাবো। 60 টাকা দিয়ে চিতা পিঠা আর এই মাংস কিনছে, হাঁসের মাংস, খুব মজা লাগছে। আমি এই পিঠা উৎসবে আসছি, এখানে এসে আমার খুবই ভালো লাগছে। এখানে আমি এই পিঠা কিনছি, চিতই পিঠা, বিপ্লবী পিঠা আর এই পুলি পিঠা। এটা খুবই ভালো লাগছে। আর এখানে অনেক মানুষ, এই যে জেনারেশন আসছে এরা তো আসলে পিঠা কি জিনিস চিনেই না। এই আয়োজন করলে ওরা এই আয়োজনের মাধ্যমে যে কোনটা কি পিঠা ওরা আসলে চিনতে পারবে, সে সম্পর্কে জানতে পারবে। আমরা চাই যে প্রত্যেক বছর পিঠা উৎসবটা হোক। আমার আম্মুরা যেভাবে বানাতো আমরা তো পারি না। আর আমার আম্মুরা কাঠ দিয়ে চাল কুট্টো দেখতাম, ঢেকিতি। এখন তো আমরা সে ছেলেবিলি তো ঢেকি চেনে না, ঢেকি যে কি জিনিস সেটা তো তারা চেনে না। আর পিঠা উৎসবটা দেখি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমার হাতে আছে এটা হাঁসের মাংস। এটা আমি আমার আম্মুর কাছ থেকে রান্না শিখেছি। আর এটা আমি এখানে নিয়েই এসেছি আমাদের কলেজকে উপস্থাপন করার জন্য, আসলে আমাদের কলেজের ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরার জন্য। পিঠা উৎসবটা আয়োজন করার জন্য আমাদের প্রিন্সিপাল, অধ্যক্ষ, উপাধ্যক্ষ সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই প্রতি বছর এইভাবে পিঠার আয়োজন করুক। আর প্রতিবারের তো একদিন ব্যাপী হয়, 2 দিন ব্যাপী হলে আমাদের অনুষ্ঠানটা ভালো হয়। ঐতিহ্যবাহী কলারোয়া সরকারি কলেজের পিঠা উৎসব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সকল শিক্ষার্থী একটা ভিন্নভাবে এক নতুন আমেজে একদম মানে উৎসবমুখর পরিবেশে তারা আজকে পিঠা উৎসব মানে যে উৎসব তারা উপভোগ করছে। এটি আমাদের কলেজের এই যে প্রয়াস, পিঠা উৎসবটার আয়োজন করা হয়েছে সকল শিক্ষক মিলে এবং সকল শিক্ষার্থী মিলে তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই পিঠা উৎসব আমাদের সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে। আমরা চাই এবং আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই পিঠা উৎসব করার উদ্দেশ্য একটাই, যে আমাদের গ্রাম বাংলার সেই প্রাচীন ঐতিহ্যে ফিরে যাওয়া। শীতকালে নানান রকমের পিঠার নানান রকম স্বাদ আর গন্ধে যেন ভরপুর আজ সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের এই মাঠ প্রাঙ্গণ। এখানে কলেজ কর্তৃপক্ষ এবং কলেজের শিক্ষার্থীরা সকলে মিলে এই পিঠার উৎসবের আয়োজন করেছে। মানুষের মিলন মেলা যেন পরিণত হয়েছে এই কলেজ প্রাঙ্গণের মাঠটি। এই কলেজ প্রাঙ্গণে কলারোয়া উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ এই কলেজ প্রাঙ্গণে এসে এই পিঠার স্বাদ এবং পিঠার নামের সাথে পরিচিত হতে পেরেছে। স্থানীয় সহ এলাকাবাসী এবং কলেজের শিক্ষার্থীরা চাই প্রত্যেক বছর যেন কলেজ কর্তৃপক্ষ কলেজে এমন একটি আয়োজন করে। এই আয়োজনটি অবশ্যই প্রত্যেক বছরই হবে এবং
শীতের শুধু পিঠা নয়, বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা প্রতি বছরই এই আয়োজনের মাধ্যমে মানুষের কাছে ফুটে উঠবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ফারুক হোসেন রাজ, বাংলা ভিশন ডিজিটাল, সাতক্ষীরা।